নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় কবে? এর সঠিক উত্তর 15 সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? এর সঠিক উত্তর অপশন এ, দেবানন্দপুর গ্রামে। আমাদের পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কী ছিল? মতিলাল চট্টোপাধ্যায়, গিরিশচন্দ্র চট্টোপাধ্যায়, অমৃতলাল চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন চট্টোপাধ্যায়। সঠিক উত্তর অপশন এ, মতিলাল চট্টোপাধ্যায় ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? ভুবনমোহিনী দেবী, সারদা দেবী, রাধারানী দেবী, কদম্বিনী দেবী। এর সঠিক উত্তর অপশন এ, ভুবনমোহিনী দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম। আমাদের পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ভাষায় সাহিত্যিক ছিলেন? বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি। সঠিক উত্তর অপশন এ, বাংলা ভাষা সাহিত্যিক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীকান্ত কি? শ্রীকান্ত নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ। এর সঠিক উত্তর শ্রীকান্ত একটি উপন্যাস। অপশন বি ইজ কারেক্ট আনসার। পরিণীতা কোন ধরনের রচনা? পরিণীতা উপন্যাস। অপশন এ ইজ রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, পথের দাবি গ্রন্থটি কে লিখেছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন পথের দাবি। মহেশ কি? ছোট গল্প, নাটক, কবিতা, উপন্যাস। সঠিক উত্তর অপশন এ, মহেশ হলো ছোট গল্প। আমাদের পরবর্তী প্রশ্ন, বিরাজ বউ কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বিরাজ বউ। চরিত্রহীন একটি উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ। সঠিক উত্তর অপশন এ, উপন্যাস হলো চরিত্রহীন। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ করেছিল? দেবদাস, পথের দাবি, পরিণীতা, শ্রীকান্ত। সঠিক উত্তর অপশন বি, পথের দাবি ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। শরৎচন্দ্র জীবনের একটি বড় সময় কোথায় কাটিয়েছিলেন? বার্মা, নেপাল, শ্রীলঙ্কা, ইংল্যান্ড। সঠিক উত্তর অপশন এ, জীবনের একটা বড় সময় তিনি মায়ানমারে কাটিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু কবে হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় অপশন এ, 16 জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। দত্তা কার লেখা? দত্তা অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তা। গৃহদাহ একটি উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ। সঠিক উত্তর অপশন এ, গৃহদাহ একটি উপন্যাস। পল্লী সমাজ কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর রচনা পল্লী সমাজ। শরৎচন্দ্রের সাহিত্য মূলত কাদের জীবনকে কেন্দ্র করে? সাধারণ মানুষ, রাজা মহারাজা, বিদেশি সমাজ ও সৈনিক। সঠিক উত্তর অপশন এ, সাধারণ মানুষকে কেন্দ্র করে শরৎচন্দ্রের রচনা। শরৎচন্দ্রের লেখার প্রধান বৈশিষ্ট্য কি? সহজ সরল ভাষা, কঠিন ভাষা, সংস্কৃত ভাষা, ইংরেজি মিশ্রিত ভাষা। সঠিক উত্তর অপশন এ, সহজ সরল ভাষা ছিল তার লেখার প্রধান বৈশিষ্ট্য। রামের সুমতি কার লেখা? রামের সুমতি অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। অভাগীর স্বর্গ ছোট গল্প, নাটক, উপন্যাস, কবিতা। এটি হলো অপশন এ, অভাগীর স্বর্গ ছোট গল্প। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিন্দুর ছেলে কি? অপশন এ গল্প, অপশন বি নাটক, অপশন সি কবিতা, অপশন ডি প্রবন্ধ। এর সঠিক উত্তর অপশন এ, বিন্দুর ছেলে গল্প। নিষ্কৃতি একটি উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ। সঠিক উত্তর অপশন এ, উপন্যাস। শরৎচন্দ্রের সাহিত্য প্রধানত কোন ধারার? সমাজ বাস্তবধর্মী, বিজ্ঞানভিত্তিক, রহস্যভিত্তিক, ভৌতিক। এর সঠিক উত্তর অপশন এ, সমাজ বাস্তবধর্মী। বামুনের মেয়ে কার রচনা? এর সঠিক উত্তর অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। শেষের প্রশ্ন, একটি উপন্যাস, নাটক,
কবিতা, প্রবন্ধ। সঠিক উত্তর অপশন এ। শেষের প্রশ্ন, একটি উপন্যাস। আরক্ষয়নিয়া কার লেখা? এটি উত্তর অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। দেনা পাওনা একটি উপন্যাস, অপশন এ ইজ রাইট আনসার। বৈকুণ্ঠের হুইল একটি ছোট গল্প, অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, লালু কার সৃষ্টি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি লালু। শরৎচন্দ্রের কোন উপন্যাস সাবিত্রী চরিত্রটি রয়েছে? চরিত্রহীন, দেবদাস, পরিণীতা, দত্তা। সঠিক উত্তর অপশন এ, চরিত্রহীনে রয়েছে সাবিত্রী চরিত্রটি, অপশন এ ইজ কারেক্ট আনসার। দেবদাস উপন্যাসের নায়িকাকে? পার্বতী, ললিতা, কমল, রাজলক্ষ্মী। দেবদাস উপন্যাসের নায়িকা পারু, পার্বতী, অপশন এ ইজ কারেক্ট আনসার। পরিণীতা উপন্যাসের নায়িকাকে? ললিতা, পার্বতী, সাবিত্রী, কিরণময়ী। এর সঠিক উত্তর অপশন এ, ললিতা। আমাদের পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্রকে? শ্রীকান্ত, দেবদাস, সুরেন্দ্র, ইন্দ্রনাথ। এর সঠিক উত্তর অপশন এ, শ্রীকান্ত হলো শ্রীকান্ত উপন্যাসের প্রধান চরিত্র। পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্রকে? সব্যসাচী, দেবদাস, শ্রীকান্ত, সুরেন্দ্র। সঠিক উত্তর অপশন এ, সব্যসাচী পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র। দত্তা উপন্যাসের নায়িকাকে? বিজয়া, ললিতা, পার্বতী, কমল। এর সঠিক উত্তর অপশন এ, বিজয়া দত্তা উপন্যাসের নায়িকা। গৃহদাহ উপন্যাসের মূল বিষয় কি? গৃহদাহ উপন্যাসের মূল বিষয় প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব, বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণ। সঠিক উত্তর অপশন এ, প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের অধিকাংশ রচনার মূল বিষয় কি? অধিকাংশ রচনার মূল বিষয় সমাজ ও মানব জীবন, অপশন এ ইজ কারেক্ট আনসার। শরৎচন্দ্রের রচনায় নারীর অবস্থান? অপশন এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপশন বি, খুবই সামান্য, অপশন সি, নেই বললেই চলে, অপশন ডি, কেবল পার্শ্ব চরিত্র। এখানে সঠিক উত্তর অপশন এ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শরৎচন্দ্রের রচনায় নারীর অবস্থান। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন শতাব্দীর সাহিত্যিক? অপশন এ, বিংশ শতাব্দী, অপশন বি, অষ্টাদশ শতাব্দী, অপশন সি, সপ্তাদশ ষোড়শ শতাব্দী। সঠিক উত্তর অপশন এ, বিংশ শতাব্দীর সাহিত্যিক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের সাহিত্যে কোন গুণের জন্য বিশেষ জনপ্রিয়? শরৎচন্দ্রের সাহিত্য? অপশন এ, সহজ ভাষা ও বাস্তবধর্মিতা, অপশন বি, জটিল অলঙ্কার, অপশন সি, বৈজ্ঞানিক বিশ্লেষণ, অপশন ডি, পৌরাণিক কাহিনী। এর সঠিক উত্তর অপশন এ, সহজ ভাষা ও বাস্তবধর্মিতা, অপশন এ ইজ রাইট আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের কোন রচনা চলচ্চিত্রে বহুবার রূপায়িত হয়েছে? অপশন এ, দেবদাস, অপশন বি, পরিণীতা, অপশন সি, দত্তা, অপশন ডি, উপরের সবকটি। এখানে সঠিক উত্তর অপশন সি, অপশন ডি, উপরের সবকটি চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। শরৎচন্দ্রের সাহিত্য প্রধানত কোন শ্রেণীর মানুষের জীবন তুলে ধরে? মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কেবল রাজপরিবার, কেবল ব্যবসায়ী, কেবল বিদেশি সমাজ। এর সঠিক উত্তর অপশন এ, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্রের কোন রচনায় বিপ্লবী আন্দোলনের কথা উঠে এসেছে? পথের দাবি, মহেশ, পরিণীতা, বিরাজ বউ। এর সঠিক উত্তর অপশন এ, পথের দাবিতে উঠে এসেছে। শরৎচন্দ্রের সাহিত্যকে কি ধরনের সাহিত্য বলা হয়? সমাজ মনস্ক সাহিত্য, বিজ্ঞান সাহিত্য, গোয়েন্দা সাহিত্য, রম্য সাহিত্য। এর সঠিক উত্তর অপশন এ, সমাজ মনস্ক সাহিত্য। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মানবিক মূল্যবোধ, যুদ্ধ, প্রযুক্তি, জ্যোতির্বিজ্ঞান। এর সঠিক উত্তর অপশন এ, মানবিক মূল্যবোধ সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? অনিলা দেবী, পরশুরাম, বনফুল, কালকুট। এর সঠিক উত্তর অনিলা দেবী ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যে আজও জনপ্রিয় হওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর অপশন এ, বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী উপস্থাপন, অপশন এ ইজ কারেক্ট আনসার।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রধানত কী হিসেবে পরিচিত? সঠিক উত্তর কথা সাহিত্যিক ও উপন্যাসিক। অপশন এ ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। থ্যাংক ইউ।